আজ থেকে কত শত বছর আগে নির্জন এই স্থানে কে বা কারা তৈরি করেছিল এই দালান? মসজিদ, মাজার, দরবার কোনোটাই স্পষ্ট নয়, তবে মুঘল আমলের মুসলিম স্থাপত্য শিল্পের সাথে মিল রয়েছে নির্মাণ শৈলীর। বর্তমান এই জনবহুল সময়েও আশপাশে 1 কিলোমিটারের মধ্যে রাস্তাঘাট, ঘরবাড়ি কিছুই নেই। তাহলে এটি নির্মাণ করার জন্য সেই সময়কার কেন বেছে নেওয়া হয়েছিল এমন নির্জন স্থান? সে রহস্যের জট আজও খোলেনি। তবে স্থানীয় লোকজন এটাকে একিন শাহের মাজার নামে জানে। রহস্যময় এই দালান ঘিরে রয়েছে নানান লোককথা। অনেকে বলেন এটা নাকি জিনের তৈরি। কোনো এক রাতে হঠাৎ জঙ্গলের মধ্যে এটিকে লোকজন দেখতে পায়। শত শত বছর ধরে গ্রামের নির্জন পরিবেশে চারপাশে জঙ্গলে ঘেরা পাকুর গাছে জড়িয়ে থাকা এই ভবন যেন এক মায়াবী জগতের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে আজও। দিন দুপুরেও এখানে কেহ একলা যেতে ভয় পায়। এই জায়গাটা বহুত ভয়ঙ্কর, এখানে আমরা দিন দুপুরে ডরে আসি না। এই দালানের দিকে তাকালে মনে হয় অপার্থিব অদৃশ্য কেহ যেন তাকিয়ে আছে ভয়ঙ্কর চোখে। আরো রহস্যময় করে তুলেছে দুটি বিশাল আকারের সাপ। বহুকাল থেকে এই দালান নাকি তারাই পাহারা দিচ্ছে। একটি সাপকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেললে এতে ওই পরিবারের লোকজনের নাকি অনেক ক্ষতি হয়। সেই থেকে এই ভবনের আশপাশে একটি পাতাও কেহ স্পর্শ করে না। এখানে এরকম বহু লোমহর্ষক কথা শোনা যায় গ্রামবাসীর কাছে। হ্যাঁ, সাপ আছে। এটা 2টা সাপ ছিল, একটা মাছ ঝেলাইছে, হাতে অনেক কিছু হয়েছে। একটা আছে, হ্যাঁ, ওই সময়তে রোদ পড়লে মানুষ ভয় পায়। বিশাল সাপ, ও বেশি উপর থাকে, কোনো আনে না, ক্ষতিকর না, ও কেউ ওর ক্ষতি করবে না। আস্তে আস্তে সাপে ক্ষতিকর না কেউ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরি ইউনিয়নের সাহেবপুর গ্রামে এই দালানের অবস্থান। প্রতিদিন অনেক ইতিহাস সন্ধানী কৌতূহলী মানুষ আসেন একিন শাহের দরগা দেখতে, কিন্তু যাতায়াতের কোনো পথ বা রাস্তা না থাকায় অনেকেই আবার ফিরে যায়। স্থানীয়দের দাবি এখানে একটি সড়ক নির্মাণের, যাতে দর্শনার্থীরা প্রাচীন এই রহস্যময় দালান দেখার সুযোগ পায়। তো মনে করেন আমাদের এখানে একটা রাস্তা দরকার, অনেক বছর ধরে শুনে এখানে একটা রাস্তা হইব, কিন্তু আমরা এই ছোটতে আজকে হতে রাস্তা হয় না। তো আমরা একটাই দাবি, যাতে একটা ভালো একটা রাস্তা হয়। এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সড়ক নির্মাণের জন্য আশ্বস্ত করেন যে একটা প্রাচীন স্থাপনা আছে আমাদের গারুরি ইউনিয়নে, তো জনসাধারণের দাবি হচ্ছে ওখানে একটা রাস্তা করে দেওয়ার জন্য। তো আমরা আগে ফিজিবল স্টাডি করে দেখি যে আসলে ওখানে কি প্রয়োজন আছে, কিভাবে করলে ওখানে জনগণের যাতায়াত ব্যবস্থা সুবিধা হয়, সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি। আর আমি আশা করছি যে আমরা সামনের যে আমাদের প্রজেক্ট চলমান আছে সেখানে আমরা ওখানে একটা রাস্তার ব্যবস্থা করে দিব। ধন্যবাদ। প্রায় 500 বছরের রহস্য ঘেরা এই প্রাচীন স্থাপনা সরকারিভাবে রক্ষণাবেক্ষণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এস এম পলাশ, রূপসী টিভি, ডেস্ক রিপোর্ট।